আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে 10 মাস 10 সন্তানকে বৃষ্টির ফোঁটা উপেক্ষা করে রহমতের বাড়ি ধারা রহমতের পানি মাথায় জামায় লাগছে, এর মধ্য দিয়েও কোরআন হাদিস শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে আমরা যে যেখানে পেরেছি আমরা অবস্থান করেছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাব্বতের সাথে পড়ছি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রিয় তাওহীদি জনতা, আসলে মানুষের যখন ঈমান দুর্বল হয়ে যায়, সামান্যতম একটু আঘাত বা কষ্ট আসলেই তারা ধৈর্য হারা হয়ে যায়। আরে ভাই, মানুষের বিপদ আপদ আল্লাহ পাকের পক্ষ থেকে আসেন, আল্লাহ পাক তো চাইলে তো আবার দূর করে দেয়। এই জন্য আমরা যারা বারান্দা দিয়ে যারা আছি, আমার বিশ্বাস আপনারা ওখানে থাকবেন, একটু কষ্ট করে দাঁড়িয়ে হলেও কিছু সময় কিছু কথা শুনে আল্লাহ পাক দৃষ্টি দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত বর্ষণ হচ্ছেন। আল্লাহ পাক হয়তো আমাদের দোয়াকে কবুল করতে পারেন। যদি একটু শরীর ভিজে যায়, যদি একটু জামা ভিজে যায়, আর এই সময় যদি একটু দোয়া মালিকের দরবারে কবুল করানো যায়, আল্লাহ পাক তো ইনশাআল্লাহ ব্যবস্থা করেও দিতে পারেন, আমাকে আপনাকে মাফ করতে পারেন। তো আসলে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। সচিব স্যার এত ভালো মনের মানুষ, গত 25শে জানুয়ারি সম্ভবত এখানে আলোচনার ব্যবস্থা করেছিলেন, আবারও আজকে করেছেন। আজকে বুজুর্গ গোলাম আইজাম মধ্যে লাইব্রেরির বারান্দায় মা বোনেরা আপনারাও থাকেন, যে কতদিনে থাকবেন আমি ইনশাআল্লাহ নিয়ত করেছি মাইওয়ালা থাকলেই হয়। আর আপনারা যদি কিছু থাকেন ইনশাআল্লাহ আমরা কিছু সময় কথা বলবো, আল্লাহ পাক হয়তো ব্যবস্থা করে দেবে, আমরা হিম্মত হারা হব না। লাইব্রেরির বারান্দায় মা বোনেরা ওখানে একটু কষ্ট করে আমরা ইনশাআল্লাহ একটু জমে জমে থাকার চেষ্টা করবো। আসলে মোহাম্মদ আব্দুর রাশেদ খান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মসজিদের উদ্যোগে যে স্যার আজকের দ্বিতীয়বার আবার আয়োজন করেছেন এই ওয়াজ, আমি সর্বপ্রথম দোয়া করি আল্লাহ স্যারের আয়োজনকে তুমি কবুল করো, আমিন বলেন। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর মহব্বতে ভালোবাসায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সবাই একটু হাত আকাশের দিকে উঠান তো, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। ও তোমার কোরআন হাদিসের কথা শোনার জন্য আমরা এসেছি, পড়ার জন্য এসেছি। আল্লাহ তুমি বৃষ্টি দিচ্ছ, আমাদের মনে কোনো দুঃখ নাই। মালিক রে, মনে ধৈর্য দাও, সাহস দাও, আমরা যেন কিছু শুনতে পারি। ধরে বলেন আমিন। আর আওয়াজ করে বলেন না আমিন। আরে আল্লাহ বান্দারা এই বৃষ্টির ফোঁটার মাথার মধ্যে রাখতেছে, কাপড়ের মধ্যে রাখতেছে, যারা হাদিস শোনার জন্য মাওলানা আরেফিন হাদিস ভাই কত চমৎকার আলোচনা করে গেলেন আমার পূর্বে। আরে আল্লাহর বান্দারা কি ফজিলত হাদিস শুনলে জানো, কি ফজিলত। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বলেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2682। কত নাম্বার ভাই? আরে বৃষ্টি বলুন না, আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, আর বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যে আলোচনা করব, শুনবো, কি বলেন ইনশাআল্লাহ। আরে এই চলেন সাক্ষী হবে, এই মাটি হবে, এই ভাষা হবে, কি পেলা সাক্ষী হবে। ও মালিক তুমি কি আমারে মাফ করো না? ও মালিক মুফতি শহীদুল ইসলাম হুজুর না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একদিন না হাদিস শোনাইছিল, আমরা ওই মাটিতে বসে বসে আমরা শুনছিলাম, বৃষ্টির ভয়ে আমরা উঠে যাই নাই। মালিক মাফ করা যায় না। আরে আল্লাহ তো বাহানা করছে, আরে আল্লাহ হতে পারে আমাকে আপনাকে বাহানা উসিলা করে মাফ করে দিয়ে দিবে। আল্লাহর নবীর সাহাবী 2682 নম্বর হাদিস, আন কায়েস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قدم رجل على من المدينة على أبي درداء। আল্লাহর নবী
কিলোমিটার হেঁটে গেছেন। সাহাবী আবু দারদা বলেন, আমার জিতা, তুমি তোমার ব্যবসার জন্য এসেছো, তুমি তোমার প্রয়োজনের জন্য এসেছো? বলে না, একটা হাদিস শোনার জন্য আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আবু দারদা বলেন, ও সাহাবী শোনো, আল্লাহর রাসূল বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য, কুরআন হাদিস শিক্ষার জন্য, শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দারদা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া ইন্নাল মালায়েকা লাতাদাউ বিআজনিহাতিহিম লিরযালিল তালিবিল ইলমি। আল্লাহর নবীর সাহাবী বলেন, নিশ্চয়ই যারা কুরআন হাদিস শোনার জন্য, শিখার জন্য তলবে ইলম হয়, যদিও তারা রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে নূরের রহমতের ফেরেশতা তাদের ডানাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহ ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা ইয়াতালু ফিল মা। আল্লাহর নবী বলেন, যারা নাকি চলতে থাকে, যাইতে থাকে কোরআন হাদিস শোনার জন্য, আসমান জমিনের মধ্যে যা আছে সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। তাহলে আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে ভাই? আল্লাহ যারা বৃষ্টির পানিকে উপেক্ষা করে, মাঝে মাঝে গোড়াগার, যারা বৃষ্টির পানি গায়ে লাগিয়ে, জামায় লাগিয়ে হাদিস শুনতেছে, কোরআন শুনতেছে, আমার যুবক ভাইরা, আল্লাহ তাদেরকে তুমি এই উসিলা করে মাফ করে দাও। আমিন বলেন। জোরে বলেন না আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিস, মুখতাসার কথা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, প্রত্যেকটা মানুষ সফলতা চায়। রিকশাওয়ালা রিকশা চালানোর মধ্যে সফলতা চায়, দোকানদার দোকানদারির মধ্যে সফলতা চায়, ভ্যানওয়ালা ভ্যান গাড়ির মধ্যে সফলতা চায়, মিম্বার গিরির মধ্যে সফলতা চায়, চেয়ারম্যান গিরির মধ্যে সফলতা চায়। কিন্তু জানো জানো জানো, আমার মালিক ডাক দিয়া বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। সফলতা নাই, তবে মিম্বারগিরির মধ্যে সফলতা আসবে তখন মিম্বারগিরি আল্লাহর ভয় নিয়ে করবে যখন। আর যেই মিম্বার আল্লাহর ভয় নিয়ে মিম্বারগিরি করে, জনগণের তেল আর ডাউল আর চাউল খাটের নিচে মিম্বার চেয়ারম্যান কোনদিন ঢুকাইতে পারে না। জনগণের ঠিক না ঠিক? আওয়াজ করে সবাই বলেন ঠিক না ঠিক? আরে আল্লাহ বান্দার আল্লাহর ভয়ের ওয়াজ কয়েক মিনিট শোনো, বেশি ওয়াজ শুনতে হয় না। আরেকদিন হাবিব ভাই চমৎকার আলোচনা করে গেলেন কুরআন আর হাদিস থেকে। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনায় দেই। আরে আল্লাহর ভয় নিয়ে যেই কৃষক কৃষিগিরি করবে, কৃষিগিরির মধ্যে বরকত। যেই দোকানদার আল্লাহর ভয় নিয়ে দোকানদারি করবে, ওই দোকানদারির মধ্যে সফলতা। মানে যারা আল্লাহকে ভয় করে চলবে, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ও দোকানদার, তুমি আল্লাহকে ভয় করে যদি দোকানদারি করো, ওই দোকানদার কোনদিন 900 গ্রাম তেল মেপে 1000 গ্রামের দাম নিতে পারে না। যে দোকানদার আল্লাহকে ভয় করে দোকানদারি করে, ওই দোকানদার কোনদিন 900 গ্রাম সয়াবিন দিয়ে 1 কেজি তেল নিতে পারে না। ও দোকানদার বন্ধু শোনো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করে। তুমি চাইলে 20 জনকে 100 গ্রাম করে কম দিতে পারতেছো। ও যুবক বন্ধু জানো, 20 জন কাস্টমারকে 100 গ্রাম করে তেল কম দিলে কয় কেজি তেল হয়? কয় কেজি? কোন খেয়াল করে শুনবেন কথা? 100 গ্রাম করে তেল ওজনে কম দিলে, 20 জনকে কম দিলে 200 গ্রাম, 100 গ্রাম করে 20 জনকে কমায়া দিলে মাত্র হয়ে যায় 2 কেজি তেল। ও দোকানদার,
জনকে 100 গ্রাম করে ঠকিয়ে 200 কে 2 কেজিতে অতিরিক্ত বিক্রি করে 400 টাকা পকেটের মধ্যে নিয়ে 400 টাকা পকেটের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছো। তুমি মনে করেছো তুমি আল্লাহকে ঠকাইছো, তুমি মনে করেছো তুমি কাস্টমারকে ঠকাইছো। ও দোকানদার, তুমি মনে করেছো তোমার কেউ দেখে নাই। না না না, তুমি মাত্র 20 জনকে 100 গ্রাম করে ঠকিয়ে 400 টাকা অতিরিক্ত লভ্যাংশ শুনে বাড়ির দিকে রওনা হয়। দোকানদার 400 টাকা অতিরিক্ত লভ্যাংশ নিয়ে বাড়িতে রওনা দিয়েছে। বাড়িতে যা দেখতেছে ম্যাডাম ডিম বাঁচতে গিয়ে গরম তেল চোখে লেগে চোখ কানা হয়ে বসে রয়েছে। কথা কান আছে না নাই? আমার ঠিক না দেখে ওয়াজ তো করার নিয়ত ছিল আজকে খাসা ওয়াজ, কিন্তু আসলে পরিবেশটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চাহে তো। শুনতেছেন তো ইনশাআল্লাহ? আর শুনলে ওয়াজ করবে যা আছে বলে। কি কোন স্যার? আরে মায়ের বাবা আসো। হ্যাঁ সারা রাত আসো। আল্লাহ বৃষ্টি আরো বেশি করে দাও। আমিন বলো। আমিন। জোরে দাও আমিন। আরে যদিও আমাদের কষ্ট হবে, ফসল কৃষকদের তো উপকার হবে। জোরে কই না আমিন। ভুট্টা যারা লাগাইছে তারা তো শুধু জোরে দিত, কোন বৃষ্টি জোরে দিতে কথা। আরে আল্লাহ বান্দারা তেলে কান্ত লাগা বয়ান শোনো। বীর বয়ান করব না ইনশাআল্লাহ। এই জায়গা তো আছে, থাকবেন না ভাই? বাসায় গিয়ে জামা চেঞ্জ করে ঘুমাবো কি না ইনশাআল্লাহ? এই কাপড় সাক্ষী বানাবো আজকে ইনশাআল্লাহ। আমিন বলেন। আমিন। নারায়ে তাকবীর। হয় নাই জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আর কোরআনের আলো হয়ে গেছে আলো, আর হাদিসের আলো হয়ে গেছে আলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বোনেরা একটু ধৈর্যের সাথে বসো। মা দুই এক ফোঁটা বৃষ্টির পানি গায়ে লাগাও না। আরে তোমরা তো আমার বয়ান শুনছো, কান্নাকাটির বয়ান করি জানো। হয়তো আল্লাহ যদি চাহে পরিবেশ এবার থাকে কিছু কথা শোনো তাহলে আল্লাহর ভয় করে বলেন কার ভয়? আরো ধরে বলেন, আরো ধরে বলো কার ভয়? ওই যে চেয়ারম্যানের মালিকের ভয় থাকবে, যেই চেয়ারম্যান আল্লাহকে ভয় করে চেয়ারম্যানগিরি করবে, ওই চেয়ারম্যান কোনদিন জনগণের হক নষ্ট করতে পারে না। যে মাতাব্বার আল্লাহকে ভয় করে মাতবারগিরি করবে, ওই মাতাব্বার কোনদিন দুই নাম্বারি বিচার করতে পারে না। ধরে বলেন ঠিক কি না? আরে সাহাবায়ে কেরাম, আরে কে বলেন সাহাবায়ে কেরাম কিরকম ভয় করত আল্লাহকে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কি শুনেন নাই? আর আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কেমন ভয় করত? ও মা, আজকে তুমি আর আমি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবায়ে কিরাম আল্লাহকে কেমন ভয় করত জানো? হযরত ওমর বাদশা রানী, উনি খেলাফত কালে বাদশা রাষ্ট্র পরিচালনা করতেছেন। হযরত ওমর একদিন বসা আর হযরত ওমরের সামনে নবীর আরেকজন সাহাবী নাম হলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এই খেয়াল করেন, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি নবীর সাহাবী বাদশা ওমরের সামনে চলে আসছেন। এসে একটা ওয়াজ করতেছেন, একটা ওয়াজ করেন। ও বাদশা ওমর, ভয় করে রাষ্ট্র চালাও, আল্লাহকে ভয় করে সমাজ চালাও, আল্লাহকে ভয় করে রাষ্ট্র চালাও, আল্লাহকে ভয় করে সমাজ চালাও। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি নবীর সাহাবী হযরত ওমরকে যখন এই ওয়াজ করেছেন, আরে ভাই হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান ভয়ে সেই রাস্তায় যায় না। জোরে এখন ঠিক না বেশি? তাহলে তারে কেউ আল্লাহর ভয় ওয়াজ করার দরকার ছিল? দরকার নাই। তারপরে আল্লাহর ভয় ওয়াজ করে, ইয়া উমর ইত্তাকুল্লাহ, ও উমর আল্লাহকে ভয় করো। জোরে বলো, কাকে ভয় করো? সবাই বারান্দাতে সবাই বলো, কাকে? আল্লাহ।
থাকবেন ইনশাআল্লাহ। মারহাবা। আমার এই মুসলিম কয়েকজন হলেই চলে, বেটার মতো বেটা একটা হলেই চলে, কথা বলে না। বাংলাদেশে দেখবেন কিছু কিছু চেয়ারম্যানের পোল আছে একজন, ও এক ছেলে গোটা ইউনিয়নকে কাঁপায় রাখে, কথা বলে না। হ্যাঁ ইনশাআল্লাহ। ওই যে আমার ভাই আছে, মারহাবা। সবাই বলতো আল্লাহু আকবার। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখে ওয়াজ করতেছেন, ও মা, আল্লাহকে ভয় করে সমাজ চালাও, আল্লাহকে ভয় করে রাষ্ট্র চালাও, নিজের জন্য যা পছন্দ করো, পরের জন্য তাই পছন্দ করো। ও মা, আল্লাহকে ভয় করে রাষ্ট্র চালাও, সমাজ চালাও। হযরত ওমরের ওয়াজটা বড় পছন্দ হয়ে যায়। হযরত ওমর মনে মনে চিন্তা করে, সাইদ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। হযরত ওমর সাইদকে কাছে ডাক দেয়া কয়, মিয়া সাহেব, শুধু ছুটিগিরি করলে হবে না, আমাকে ওয়াজ করলে হবে না, তোমাকেও আমার সাথে দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? দায়িত্ব পালন করতে হবে। হযরত ওমর সাথে সাথে কাগজের মধ্যে সাঈদ ইবনে আমির আল-জুমাহির ব্যাপারে তদানীন্তন সময়ের গোটা পৃথিবীর ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল হিম শহর। কি শহর? হিম শহরের গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠায়া দিলেন যে ভাই চটগুলো যদি সম্ভব হয় বারান্দা দিয়ে দেন, ভাইরা বারান্দায় বসো। উঠে গেলেন, বারান্দা দিয়ে বসেন, একটু কষ্ট করেন আজকে। মারহাবা মারহাবা। জি ভাই, হিমসের গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠায়া দেয়। সাঈদ ইবনে আমির আল-জুমাহি হিমসের গভর্নরের দায়িত্ব পালন করতেছেন, আল্লাহকে ভয় করে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, সাঈদকে গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠাইলাম। কিছুদিন পরে হযরত ওমর হিমসের মানুষদের উদ্দেশ্যে বলে, ও হিমসের মানুষেরা, তোমরা না গরিবদের একটা তালিকা করে দাও, তোমরা তোমাদের এলাকার গরিবদের একটা তালিকা দাও। ওই হিমসের মানুষেরা শোনো, আমি খলিফা ওমর রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কিছু সহযোগিতা করতে চাই। হযরত ওমরের আদেশ অনুযায়ী হিমসের মানুষেরা সবাই মিলে না গরিবদের একটা তালিকা করে ফেলছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবক বন্ধুরা, 2023 সালে মেম্বার চেয়ারম্যানদের মাধ্যমে বাংলাদেশেও তালিকা হয়। 13-14 বছর আগেও তালিকা হয়েছে। দুই তালিকার মধ্যে পার্থক্য জোরে বড় আছে না নাই? আওয়াজ করেছে না বড় আছে না নাই? 2023 আর 2000 এর পর থেকে যেই তালিকা হয়, এই সমস্ত তালিকাদের মধ্যে দুর্নীতি আর ধাক্কা আছে, তার ভালো কথা বলে না। 13-14 বছর আগেও তালিকা করেছে, সাহাবায়ে কেরামের নেতৃত্বে গরিবদের লিস্টার তালিকা করেছে। ওই তালিকার মধ্যে কোনো দুর্নীতি স্থান পায় না, চাঁদাবাজ টেন্ডারবাজ দুর্নীতিবাজ আশ্রয় পায় না। কথা বলতে কি না? কষ্ট হতেছে? আরে আল্লাহর বান্দা, দেহের কান্তা লাগায় বলেন শোনো, সাঈদ ইবনে আমির আল-জুমাহি রানিং যিনি গভর্নর, মানে হলো সিটির মেয়র। আওয়াজ করে বলেন, একটা সিটির মেয়র যদি চায় একদিনের ভিতরে 2-4-5 কোটি টাকার মালিক হওয়ার ব্যাপার, কথা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরিবদের তালিকা করো। ও আমার মানিকগঞ্জের আম্মা জান, যারা বৃষ্টির ফুটা গায়ের মধ্যে লাগায় বয়ান শুনতে শুনে, মা বাবা না জানি কবরে কত কষ্ট করতেছে, তুমি আর আমি একটু কষ্ট করি না আজকে? সত্যি আল্লাহর কসম, আমার বিশ্বাস, এভাবে বসে থেকে যদি আমরা বৃষ্টির পানি হাতে নিয়ে হাত উঠাই না, আমার মালিক আজকে আমাদেরকে ফিরাই দেবে না। আমিন বলো না, আমিন বলো না। সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি গভর্নর, গরিবদের তালিকা করে 10 অথবা 15 জন, কতজন? 10 বা 15 জনের একটা লিস্ট তালিকা করে হযরত ওমরের দরবারে মদিনায় বাদশাহর কাছে পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার ওয়াজ, এই সংক্ষিপ্ত ওয়াজটা আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি, মা বোনেরা শোনা, এটাই মূল কথা। হযরত ওমর গরিবদের তালিকাটা হাতে নিয়ে ফেললেন। হযরত ওমর
দিয়েছেন গরিবদের তালিকার মধ্যে 1 নাম্বার যিনি গরিব মানুষ, 1 নাম্বার যার নাম, তিনি হলেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি। তিনি রানিং ওই সিটির গভর্নর বা মেয়র। সুবহানাল্লাহ বলে না? এরে আশ্চর্য। হযরত ওমর চিঠিখানা হাতে নিয়ে বলতেছে, আমিরুকুম ফাকির। ও রাষ্ট্রদূত, কি ব্যাপার রে? দায়িত্বশীল কারা? আরে আমার সাঈদ কি বুঝি গরিব ফকির মানুষ নাকি? কি ব্যাপার? আমার সাঈদ বুঝি গরিব মানুষ, ওনার নাম কেন 1 নাম্বার তালিকার মধ্যে লিখে ফেলছো? সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলে, ও স্যার, আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলাম, হিমসের গরিবদের তালিকার লিস্টের দায়িত্ব আমাদের যাদের ছিল, আমরা তদন্ত করে 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 আমরা গরিব মানুষ তালাশ করে করে আমরা নাম লিখে দিয়েছি। ও আমার বিশ্বাস করো, কোনো দুর্নীতি করি না। বিশ্বাস করো, 5,000 করে টাকা নিয়ে মুক্তিযোদ্ধার নাম বসায় দেই নাই। আওয়াজ করে বলো, বাংলাদেশে আছে না? আমি স্পষ্ট ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয় সাহেবের নেতৃত্বে আমি বলতে চাই, এই দেশে যারা ৭১ যুদ্ধ করে অরিজিনাল যুদ্ধ মুক্তিযুদ্ধ যারা হয়েছে, তাদের নামগুলোকে বয়কট করে করে যে সমস্ত আওয়ামী লীগের নেতা, যে সমস্ত আওয়ামী লীগের নেতা আর কেনার বাহিনীরা ৫-১০,০০০ করে টাকা নিয়ে নিয়ে নতুন করে মুক্তিযোদ্ধার নাম দেয়, সবগুলোকে পরিষ্কার করার দরকার। বাদ পরে আর সেটার একটা সীমা থাকা দরকার। বলা হয় না? ভয় পেতেছেন? আরে ঠান্ডা তো এই জন্য আমি একটু সেইতে যেতেছি, যাতে গরম হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন, আমিন বলেন। আরে আল্লাহর বান্দা, সাঈদ ইবনে আমির আল-জুমাহি উনি গভর্নর, ওনার নাম 1 নাম্বার তালিকায়। উনি ফকির, ওনার গরিবদের তালিকায় ওনার নাম। আওয়াজ করে বলেন তো, সাধারণ জ্ঞান আর দিমাগে কি মনে হয়, ওনার নাম কি গরিবদের তালিকায় আসার দরকার ছিল? আসতে পারে? পারে না। বানায়া বলতেছি না আমি, মাদানি বানায়া বলতেছি না। গ্রামগঞ্জের মানুষ তো তাহলে মুজাফ বলে না, সরব হাদিস টাদিস শুনে ওগুলা বললে হবে না, বাস্তবমুখী কিছু কথা বলে বুঝাইতে হবে। খুব খেয়াল করে শোনেন, হযরত সাঈদ ইবনে আমিরের নাম কিন্তু গরিবদের তালিকায় আসার কথা নয়। কেন? আজকে উনি তো ধনী মানুষ হওয়ার কথা, উনি তো একজন মেয়র সাহেব, গভর্নর। কিন্তু জানুয়ারি মুসলমান, সাঈদ ইবনে আমির আল-জুমাহির নাম 1 নম্বরে গরিবদের তালিকায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বলতেছেন, আমিরুকুম ফকির, তোমাদের আমির, তোমাদের গভর্নর উনি ফকির নাকি? ওনার নাম কেন 1 নম্বরে দিছো? কয় নাম, জি স্যার, আমাদের গভর্নর উনি ফকির, এই জন্য ওনার নামটা 1 নম্বরে দিছি, যাতে করে সহযোগিতাটা উনি সবার আগে পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর, এই যে প্লিজ লুক নিয়ে আমার দিকে তাকান। হযরত ওমর সাথে সাথে 10 অথবা 15 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি গভর্নরের দিকে হাদিয়া পাঠিয়ে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। ও রাষ্ট্রদূত নিয়ে যাও, আরে সাঈদের কাছে হাদিয়া দিবা, যাতে উনি আরামে জিন্দেগি যাপন করতে পারে। রাষ্ট্রদূত হযরত সাঈদ গভর্নরের বাড়িতে হাদিয়া নিয়ে ঢুকে দেয়। ঘরের মধ্যে হাদিয়া নিয়ে, ঘরের মধ্যে পাঁচের প্যাকেট নিয়ে সাঈদ ইবনে আমির আল-জুমাহি দোয়া করতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ করে বলেন তো, হাদিয়া পাইলে আলহামদুলিল্লাহ বলতে হয় নাকি ইন্না লিল্লাহ বলতে হয়? এই যে আমাদের সচিব স্যারের কত ভালোবাসার মানুষ, মুহাব্বতের মানুষ, বারবার আওয়াজের আয়োজন করলেন। আল্লাহর বান্দা, মনে করেন, উদাহরণ মনে করেন সচিব স্যার, আমি এখানে আসছি এই জন্য আমাকে একটা মোবাইল কিনে দিল। হ্যাঁ, কি কিনে দিল রে? কথা বলি, কথা বলি। মনে করেন স্যারে আমার একটা মোবাইল কিনে
নিয়ে দিছে হুজুর, আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া। মোবাইলটা আমি হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলবো নাকি ইন্না লিল্লাহ বলবো? সবাই বলেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। কিন্তু জানেন না যে স্বর্ণ মুদ্রার মূল্য বর্তমান জামানার কয়েকশো কোটি টাকা দাম হবে। সেই কয়েকশো কোটি টাকার মূল্য হাদিয়া পেয়ে সাঈদ ইবনে আমির আল-জুমাহি ঘরের মধ্যে যা বলতেছেন ইন্না লিল্লাহ, মানে দোয়াটা পড়া কিন্তু সহি হয় নাই।